আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমরা দুপুরে ভর্তা বানিয়েছিলাম অনেকগুলো, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কতগুলো রসুন, ২-৩টের মতো রসুন ছিলে তারপরে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। রসুনের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হচ্ছে রসুন তো গ্যাসের জন্য খুবই ভালো। আর হচ্ছে দুন্দুল আর আলু এটা সিদ্ধ দিয়েছিলাম, তো আবার একটু টেলে নিচ্ছি। আসলে টালা ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে একটু, তো সেজন্য। আর এদিকে আবার মুসুরি ডাল এটাও সেদ্ধ করে নিলাম। এরকম একটা দুটো করতে করতে অনেকগুলো ভর্তা হয়ে গেছে, তো এটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে। তারপরে আমি হচ্ছে আবার ডিম দিয়েছিলাম, তো 4টা ডিম, তো সেটা হচ্ছে এটাও একটু ভুনা করে নিলাম, একটু তেলে ভেজে নিলাম, এটাও দুপুরের জন্য। তো এখন আমি ভর্তাগুলো এই যে রেডি হয়ে গেছে। রসুন আর শুকনো মরিচটা টেলে নিয়েছিলাম, আর হচ্ছে ধনিয়া পাতা। তো এখন হচ্ছে আগে ভর্তার মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে মরিচ, তো সেটা ঠিক করে নিচ্ছি। তো সেজন্য এখন আমি মরিচ আর পেঁয়াজ এটা একসাথে ভালো মতো ডলে নিচ্ছি। আর হচ্ছে এটাই আমি এভাবে মরিচ ভর্তা খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো এটা আসলে মাঝে মাঝে ভর্তা খেতে কিন্তু মনে চায়, যেহেতু আমরা বাঙালি, আমরা ভাতে ভর্তায় সব কিছুই আর কি খাই ঝাল। তো সেজন্য তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি কিছুটা সরিষার তেল দিলাম। তো এখন এটা একটু ভালো মতো আর একটু হাতের সাহায্যে মেখে তারপরে রেখে দেবো। এটা দিয়েই সবগুলো ভর্তা বানাবো আজকে। তো এই যে এটা এভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি প্রথমে বানাবো আলু ভর্তাটা। তো আলু ভর্তাটা এখন ছিলে নিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে তারপরে এভাবে ডলে তারপরে এটা আলু ভর্তাটা বানিয়ে ফেললাম। আর আলু ভর্তা তো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর যে কোনো ভর্তার সাথে আলু ভর্তা না হলে চলে না। এখন আলু ভর্তাটা মাখা হয়ে গেছে, এখন আমি ডাল ভর্তাটা মাখবো। তো এখন ডাল ভর্তাটা নিলাম, তারপরে আবার ওই মাখানো পেঁয়াজ আর মরিচ সেটা দিয়ে দিলাম, আর এটাও রেডি হয়ে গেছে। এখন আমি রসুনের ভর্তাটা বানাবো। তো সেজন্য রসুনটা আর হচ্ছে ধনিয়া পাতা একসাথে একটু বেটে নিলাম হালকা করে। তারপরে এটার ভিতরে আমি ওই যে পেঁয়াজ রসুনের ভর্তাটা মিশাবো। তো এখন এই যে পেঁয়াজ রসুনের ভর্তাটা মিশাচ্ছি। তো এখন এটাও প্রায় হয়ে গেছে। আর এখন বানাবো দুন্দুলের ভর্তা। তো দুন্দুলের ভর্তাটাও একটু বেটে নিচ্ছি, আর এখন এটার ভিতরে ওই পেঁয়াজ আর মরিচ ভর্তা সেটা দিয়ে দিলাম, এটাও মেখে। আর এখন হচ্ছে সরিষা গোটা দিয়ে তো এখন আমি আমড়া ভর্তা মাখবো। তো সেজন্য একটু কিছু সরিষা নিয়ে নিলাম, সরিষা ভর্তা এটা দিলে ভালো লাগে একটু খেতে। তো এখন আমড়াগুলো একটু ছেঁচে নিলাম, ছেঁচে তারপরে ভর্তাটা মারবো। এটাই হচ্ছে শেষ। তো আজকে ভর্তাগুলো এরকম বানিয়ে আপনারা মাঝে মাঝে খেতে পারেন, ভালো লাগে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।